ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাইট ফর্ম অফ ভার্বস। ইংলিশ গ্রামারে রাইট ফর্ম অফ ভার্বস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, স্পেশালি এসএসসি এক্সামের জন্য। আজকে মাত্র 1 মিনিটে শিখে নিন কিছু ইম্পর্টেন্ট রুলস। মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে লক্ষ্য করে দেখা যায় ক্যান হচ্ছে এখানে আপনার মডাল অক্সিলারি ভার্ব, এরপরে কি আসছে ভার্ব ডু আসছে, দুইটা কোন ফর্মে বসছে, এখানে প্রেজেন্ট ফর্মে বসছে। এরপর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে টু টু এর পরে যে ভার্বটা আসলে লার্ন, এটা কোন ফর্মে বসছে, প্রেজেন্ট ফর্মে বসছে। ঠিক তেমনি প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের আইএনজি হয়। প্রত্যেকটা প্রিপোজিশনের পরে অবশ্যই যদি ভার্ব আসে এটা আমরা অবশ্যই আইএনজি করবো, শুধুমাত্র টু ছাড়া। শুধুমাত্র টু ছাড়া, টু আসলে ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। আর আদারওয়াইজ বাকি সব প্রিপোজিশনের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। যেমন হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এখানে অফ হচ্ছে প্রিপোজিশন, অফের পরে প্লে মেইন ভার্বের সাথে কি হলো, আইএনজি হলো। এরপর এম ইজ আর, মিসার যদি থাকে এরপর অবশ্যই ভার্বের সাথে কি করতে হবে, আইনজি বসাতে হবে। এক্ষেত্রে ইন কেস অফ অ্যাক্টিভ সাবজেক্ট, এক্ষেত্রে অবশ্যই যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সের সাবজেক্টটা অ্যাক্টিভ সাবজেক্ট কিনা আমাদেরকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা কিভাবে বুঝবো, অ্যাক্টিভ সাবজেক্টটা আমরা কিভাবে বুঝবো? অ্যাক্টিভ সাবজেক্ট মিনস হচ্ছে সেন্টেন্সে যে সাবজেক্ট দেওয়া থাকবে ওই সাবজেক্টটা যদি নিজে কাজ করে তাহলে ওই সাবজেক্টটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ সাবজেক্ট বলবো। যেমন শি ইজ রিডিং এ বুক, এখানে সে একটি বই পড়ছে, এই বই পড়ার কাজটা, এই ভার্বের কাজটা কে করতেছে, সেই। তাহলে উনি নিজেই করতেছে, সাবজেক্ট নিজেই কাজটা করতেছে, যার কারণে এখানে সি হচ্ছে কি অ্যাক্টিভ সাবজেক্ট। সিটা অ্যাক্টিভ সাবজেক্ট হওয়ার কারণে এখানে ইসের পরে যে ভার্বটা আসছে ওই ভার্বটা কোন ফর্ম হয়েছে, আইএনজি ফর্ম হয়েছে। ঠিক তেমনি ওয়াজ এর পরও ভার্বের সাথে আইএনজি বসবে, যদি যদি সেটা যে সাবজেক্টটা দেওয়া থাকে এটা কি হয়, অ্যাক্টিভ সাবজেক্ট হয়। আদারওয়াইজ আদারওয়াইজ ভার্বে পিপি বসাতে হবে। আদারওয়াইজ বি ভার্বের পরে অথবা এম ইস আর ওয়াজ এর পরে কি কোন ফর্ম বসাতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা বসাতে হবে। যদি যদি অ্যাক্টিভ সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি দরকার। যেমন এখানে দেখেন দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখতেছে, এখানে আয়ার আছে। এখানে যে ডেটা আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট ডেটা আছে, তারা। এখানে টিভি দেখার কাজটা কারা করতেছে, তারা। দ্যাট মিনস এখানে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট নিজেই করতেছে, যার কারণে দে হচ্ছে এখানে কি অ্যাক্টিভ সাবজেক্ট। এই অ্যাক্টিভ সাবজেক্ট হওয়ার কারণে অয়ারের পরে যে ভার্বটা আছে ওটার সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে, কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত। ওকে, দেন হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম বসাতে হবে। যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এখানে হ্যাভ থাকার কারণে মেইন ভার্ব হচ্ছে ফিনিশ, ফিনিশের ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ফিনিশড, 3 নম্বর ফর্মটা বসছে এখানে হ্যাভ থাকার কারণে। ওকে, এরপর যদি বিভার, বিভার মিন্স হচ্ছে কি এম ইস আর ওয়াস অয়ার, ওগুলো সবগুলোকে একসাথে কি বলা হয়, বিভার। এই যে কিছুক্ষণ আগে যে রোলসটা বলছিলাম, এম ইস আর ওয়াস আর থাকলে আমরা কি বসাই, ভার্বের সাথে আইএনজি যোগ করি। কখন যোগ করি, যখন ওই সেন্টেন্সের সাবজেক্টটা অ্যাক্টিভ সাবজেক্ট থাকে। আদারওয়াইজ যদি পেসিভ সাবজেক্ট হয়, যদি পেসিভ সাবজেক্ট হয় তাহলে আমাদেরকে অবশ্যই কি বসাতে হবে, ভার্বে পিপি বসাতে হবে, অথবা 3 নম্বর ফর্মটা বসাতে হবে। যেমন দা ওয়ার্ক ওয়াজ ডান, এখানে ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি না হয়ে কি হয়েছে, ভার্বে পিপি হয়েছে। কেন হলো, কারণ এখানে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা কোন, কি সাবজেক্ট আছে, পেসিভ সাবজেক্ট। এটা যে পেসিভ সাবজেক্ট কিভাবে বুঝবো, ওই যে বললাম, যদি সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে সেটা হবে অ্যাক্টিভ সাবজেক্ট। আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের মাধ্যমে করা হয় কাজটা, তাহলে সেটা হবে কি পেসিভ সাবজেক্ট। এখানে একটু লক্ষ্য করে দেখা যায় দা ওয়ার্ক ওয়াজ ডান, দা ওয়ার্ক ওয়াজ ডান, এখানে কাজটি করা হয়েছিল, তার মানে কাজটা নিজে নিজে করতে পারে না। এখানে দাওয়ার দাওয়ার কত কাজ, কাজটি কি নিজে নিজে কাজটা করছে, ন, এখানে কারো মাধ্যমে কাজটা করা হয়েছে, যার কারণে এটা কি নয়, অ্যাক্টিভ সাবজেক্ট নয়, এটা কি সাবজেক্ট, পেসিভ সাবজেক্ট। পেসিভ সাবজেক্ট হওয়ার কারণে এখানে ভিভার অর্থাৎ ওয়াজ, ওয়াজ থাকার পরও আইনজি না হয় কি হয়েছে, ভার্বেট পিপি হয়েছে। এরপর যদি লেজ অথবা মেক থাকে তাহলে অবশ্যই ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। যেমন লেট মি গো, এখানে লেট থাকার কারণে এখানে যে গোটা প্রেজেন্ট ফর্ম হয়েছে, এটা লেট থাকার কারণে নিয়েছে। এরপর যদি সিন্স অর ফর থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি বসাতে হবে, হ্যাভ অথবা হ্যাভ বিন। এরপর কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি। এক্ষেত্রে হ্যাভ কখন বসবে, হ্যাজ কখন বসবে, যদি
এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন বলবে, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কি হবে, হ্যাড বিন হবে। এখানে এক্সাম্পলটা দেখেন, হি হ্যাজ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। এখানে ফর থাকার কারণে হ্যাজ বিন এখন ভার্বের সাথে কি হলো, আইএনজি হলো। এখানে হ্যাভ না হয় হ্যাজ কেন হলো, বিকজ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য। যদি প্লুরাল নাম্বার হতো তাহলে হ্যাজ না হয়ে, অর্থাৎ হ্যাজ বিন না হয়ে কি হতো, হ্যাড বিন হতো। ওকে, যদি ইট ইজ হাই টাইম থাকে আর ইট ইজ টাইম থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কোন ফর্ম বসাতে হবে, পারবে ফার্স্ট ফর্ম বসাতে হবে। যেমন ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম। এই যে এখানে ইট ইজ হাই টাইম থাকার কারণে এখানে যে ভার্বটা আসছে ওয়েন্ট, এটা কোন ফর্মে বসছে, ফার্স্ট ফর্মে। এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি, বেস ফর্ম হচ্ছে কি গো, গো এর ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মটা কেন হলো, বিকজ এখানে কি আসছে, ইট ইজ হাই টাইম। অর্থাৎ ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম যদি থাকে, তাহলে ওই এরপরে যে ভার্বটা আসবে এটা অবশ্যই কোন ফর্মে বসাতে হবে, ভার্বের ফার্স্ট ফর্মে বসাতে হবে। এটা ইট ইজ হাই টাইম থাকলেও হবে, ইট ইজ টাইম থাকলেও হবে। অর্থাৎ ইট ইজ হাই টাইম উই ওয়ান্ট হোম, অর্থাৎ এখনই উপযুক্ত সময় বাড়ি যাওয়ার, এখনই উপযুক্ত সময় আমাদের বাড়ি যাওয়ার। এই রুলস গুলো মনে রাখলে রাইট ফর্ম অফ ভার্বস অনেক ইজি হয়ে যাবে। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে।